ধন্যবাদ আল্লামা মামুনুল হক সাহেব। আমাদের সাথে আজকে রয়েছেন শহীদুল আলম ভাই। আপনারা সবাই জানেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তি। উনি ফটো জার্নালিস্ট, পাবলিক স্পিকার, স্টোরি টেলার, রাইটার, ব্লগার, কিউরেটর, এডুকেশনিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। একজন মানুষ অনেকগুলো বিষয়ে একাধারে কাজ করেন। আপনারা নিশ্চয়ই ভুলে যান না 2018 সালে নিরাপদ সড়কচার আন্দোলনে আল জাজিরা টিভির সাথে উনি একটা লাইভ ইন্টারভিউ দেওয়ার কারণে ওনাকে প্লেনক্লোথ পুলিশ এসে ধরে নিয়ে যায়, অমানবিক নিপীড়ন করে। সারা বিশ্ববাসী, শুধু বাংলাদেশে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। অনেক মিডিয়া রিপোর্টস এসেছিল। তারপরও কিন্তু ওনাকে দীর্ঘদিন কারাবরণ করে রাখতে হয়েছে। কিন্তু এরপরে আমরা দেখেছি 2018 সালের টাইম ম্যাগাজিনের উনি সারা পৃথিবীতে পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা গৌরব। এবং ফ্যাসিবাদের পুরো সময়টুকুতেই উনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছেন। আমি শহীদুল আলম ভাইকে আহ্বান জানাচ্ছি, প্লিজ। আপনাদের সবাইকে শুভেচ্ছা। মঈন ভাই আমার অনেক পুরনো বন্ধু, ওনাকে আরেকবার পেয়ে ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান যেখানে হয় তার সাথে আজকের অনুষ্ঠানের একটা মিল আছে, একটা অমিলও আছে। আমি অমিলটা দিয়ে শুরু করি। সাধারণত রাজনৈতিক দলরা যখন অনুষ্ঠান করেন তখন তাদের নিজেদের কথাগুলি বলা হয়, নিজেরা কত ভালো বলা হয়, অন্যরা কত খারাপ বলা হয়, নিজের দলের প্রশংসা করা হয়। রাজনীতিবিদরা সবসময় শোনেন তা কিন্তু হয় না। এখানে একেবারেই ভিন্ন। আপনারা শুনতে চেয়েছেন, ভিন্ন মতের মানুষকে আলিঙ্গন করেছেন, তাদের জায়গা দিয়েছেন, এটা অসাধারণ। এবং আমি আশা করি যে এই চর্চাটা শুধু এখানে না, এর পরেও চলবে। আশা করি আপনারা যদি ক্ষমতায় আসেন তখনও এই জিনিসটা চালিয়ে যাবে। মিল যেখানে রয়েছে সেটা খুব ভালো মিল না। এরকম জায়গায় যখন আমি বসি এবং সামনের সারিতে যখন আমি দেখছি, সেখানে অধিকাংশ ক্ষেত্রে মধ্যবিত্ত, মুসলমান, পুরুষ, বাঙালি এরাই থাকে। এর ব্যতিক্রম খুব বেশি নেই। রাসনাকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু নারীর সংখ্যা খুবই কম। সেটা এখানে যেমন হয় অন্যান্য জায়গায় হয়, এবং আমি আশা করি সেটা আপনারা কোনো না কোনো ভাবে ভিন্ন একটা জায়গায় যাবেন। ছাত্রছাত্রীরা একটা ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার করেছিলেন, নুরুল হক নূর তার আগেও করেছিলেন। কিন্তু এবারে যে আন্দোলন, সেটা আমি বিশ্বাস করি সেটা শুধু চাকরির জন্য ছিল না, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ছিল। একটা ভিন্ন স্বপ্ন দেখা হয়েছিল, এবং এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা সকলে মিলে দেখেছিলাম। আপনারা যারা তখন যুদ্ধ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন, কথা বলেছিলেন, আমরা সেটা সঙ্গী ছিলাম, সাথে ছিলাম। সেই স্বপ্ন আমরা আজও দেখি। জুলাই অভ্যুত্থান শুধু জুলাইয়ের ঘটনা না, দীর্ঘ 16 বছরের সংগ্রাম। এখানে আপনারা ছিলেন, আপনারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন। গুম, ক্রসফায়ার, শারীরিক মানসিক নির্যাতন আপনাদের উপর চলেছে। আমি নিজে যেই কথা বলা হলো, আমি যখন জেলে ছিলাম, টুকু ভাই এখানে বসাচ্ছিলেন। আমি প্রথম দিন যখন যাই, উনি আমাকে আশ্রয় দেন। কি করতে হবে আমার জানা নেই, ওই পরিস্থিতি কি করতে হবে, কিভাবে করতে হবে। এবং এক অর্থে আমার অভিভাবক হিসেবেই আমাকে সেই সময়টা পার করিয়েছেন, এবং সেই শক্তিটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, ধনী, গরিব এবং বহু জাতের মানুষ সকলেই সমান অধিকার নিয়ে স্বপ্ন দেখতে পারবে, সেই আশা, সেই বিশ্বাস নেই আপনাদের পাশে আজকে দাঁড়িয়েছি। আন্দোলন চলাকালীন লন্ডনে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করি। অনেক রাতে দেখা হয়। আমি আল জাজিরার আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তারপরে আমরা একসাথে বসি। উনি প্রফেসর ইউনূসকে প্রতি শ্রদ্ধা জানান, আমরা যারা আন্দোলনে জড়িত ছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানান। বিশেষ করে উনি একটা নতুন বাংলাদেশের কথা বলেন, যেখানে সমতা থাকবে, যেখানে সরকার সকল নাগরিকের অধিকার নিশ্চিত করবে, যেখানে সরকার সমালোচনা গ্রহণ করবে। পরে উনি প্রকাশ্যে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিষ্ঠা, নির্বাহী শাখা, সংসদ এবং বিচার বিভাগের মধ্যে সমতা ও ভারসাম্য সৃষ্টি এবং রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার কথা প্রকাশ্যে জানিয়েছেন। এগুলি আমাদের অনেক আশা জাগিয়েছে।
আমি কোনো দল করি না, এখানে অন্যান্যরা অধিকাংশ দল করেন না। কে দেশের প্রধান আমার যায় আসে না। সে যদি দেশকে প্রকৃতভাবে ভালোবাসে, যোগ্য হয় এবং সৎ হয়, তাহলেই আমি খুশি। আমি কাঁধে ক্যামেরা নিয়ে আমার সাইকেলে গিয়ে চলবো, ওটাই আমার জীবন। ওই সুযোগটা আমাকে আপনারা করে দেবেন, আমি স্বাভাবিক নাগরিক, স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারবো, এই নিশ্চয়তাটা আপনারা দেবেন আমি আশা করি। ধন্যবাদ।